তালাক দেওয়ার পরে স্ত্রীকে আবার কিভাবে ফেরত নেওয়া যায়? স্ত্রীকে যদি এক তালাক দেন, এক বঠকে 3 তালাক দেন, তাহলে তালাক একটা হয়েছে, আপনি তখনই ফেরত নিতে পারবেন, আপনি সংসার করতে পারবেন। 3 তালাক দেওয়ার আগ পর্যন্ত স্ত্রী আপনারই আছে, 3 তালাক দিলে আর ফেরত নিতে পারবেন না। কিভাবে পারবেন না? এই মহিলার ইচ্ছায় স্বেচ্ছায় অন্যত্র বিয়ে হবে, স্বেচ্ছায় সেখান থেকে যে তালাক হয়, তাহলে এই মহিলাকে আবার বিয়ে করতে পারবেন। আর স্ত্রী যদি বিয়ে বিচ্ছিন্ন করে, স্ত্রী তালাক দিতে পারে না, স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না, তার অধিকার নাই। সে বিয়েটা বিচ্ছিন্ন করতে পারে। স্ত্রী বিয়েটা বিচ্ছিন্ন করেছে, ও সকালে বিচ্ছিন্ন করেছে, বিকেলে আবার আসতে পারে, এটা সুবিধা। অত পরের দিনে আসতে পারে, আবার বিয়েটা করাই দিবেন, শেষ। রাগ ভালো হয়ে গেছে, আবার চলে আসছে, আপনি বিয়ে করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? আবার এইদিকে আপনার রাগ করে চলে যাওয়ার কারণে স্বামী আর একটা বিয়ে করেছে, আর আপনি যদি মেয়ে যদি কোথাও বিয়ে করতে চায়, তাহলে তাকে 1 মাস পরে বিয়ে করা লাগবে অন্য জায়গাতে। কয় মাস পরে? 1 মাস পরে। আর যদি এই তার স্বামী সংসার করছে অন্য স্ত্রীর সাথে, আবার 2 বছর 1 বছর পরে ওই স্ত্রী মনে করছে যে একা থাকবো না, আমি আবার স্বামীর বাসায় চলে যাব, তাহলে ওই মেয়েটা তখনই চলে আসতে পারে, শুধু বিয়ে দিয়ে দিবে। কথা বুঝতে পারলেন? মেয়ে বিয়েটা বিচ্ছিন্ন করলে, ওয়াইফ বিচ্ছিন্ন করলে তাড়াতাড়ি নেওয়ার সুযোগ আছে। আর যদি অন্য জায়গাতে বিয়ে করে নেয়, তার জন্য কথাই নাই। বুঝছেন? বুঝেননি? সংগঠন করা কি যাবে? যাবে। যদি সংগঠনকে দাওয়াত মনে করেন, কি মনে করেন? দাওয়াত মনে করেন। যদি সংগঠনকে আপনি দল মনে করেন, যদি তাকলিদ মনে করেন, তাহলে এই সংগঠন আপনাকে করতে হবে না। কথা বুঝতে পারছেন কি? সংগঠন কি মনে করবেন? দাওয়াত মনে করবেন। মানুষ মারা গেলে মাইকে এলান করা যাবে কি? যাবে না। জমি এগ্রিমেন্ট নেওয়া যাবে কি? মানে টাকা নেন, জমি দেন, এটা তো যতদিন খাবেন ওইটাকে পরে ফেরত দেওয়া লাগবে। হারাম, হারাম, হারাম। মুকিম অবস্থায় কুরবানি ভাগা করে দিতে হবে না একাই দিতে হবে? ভাগা কুরবানি দেওয়া যাবে। কথা বোঝা গেছে? ভাগা কুরবানি দেওয়া যাবে, তবে একাকী কুরবানি দেওয়াটা কি উত্তম। আপনারা এই ফতোয়াটা নিজের মতো বুঝবেন না, এই ফতোয়া সালাফরা যেভাবে বুঝেছে ওইভাবেই বুঝতে হবে। কথা বোঝা গেছে? কেউ এই হাদিস থেকে দলিল নেয়নি যেহেতু ভাগাটা ছিল সফর অবস্থাতেই ভাগা হবে, এরকম বুঝটা সালাফরা বুঝেননি, আপনি বুঝলে হবে না। তায়াম্মুম তো নাজিল হয়েছে কোন অবস্থায়? মুকিম অবস্থায় নাজিল হয়েছে না সফর অবস্থায়? তা তায়াম তো সফরে ছাড়া মুকিম অবস্থায় করা যাবে না। এ ফতোয়া দিবেন আপনি? দেওয়া যাবে এটা? তাহলে ওই ফতোয়া দিলেন কেন? আমি যদি আপনাকে প্রশ্ন করে একটা দলিল দেন তো, যে মুকিম অবস্থায় আল্লাহ রাসূল গরু কিনেছেন, গরু আকিকা দিয়েছেন বা উট আকিকা দিয়েছেন, দলিল দেন তো, পারেন কিনা? আপনি যে বললেন যে গরু মুকিম অবস্থায় একা একটা দিতে হবে, তার দলিল দেন তো দেখি। আল্লাহ রাসূল বা সাহাবীরা মুকিম অবস্থায় গরু বা উট কুরবানি করেছেন একা একটা হাদিস দেন তো দেখি। টাইম দিলাম, আপনি খুঁজে দিয়ে আমাকে, আমি জানি না। এটা খুঁজতে যান, তাহলে ফতোয়া বেরিয়ে যাবেনি আসলে।